আসসালামু আলাইকুম, সবাইকে নাইম ব্লগ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যানভা দিয়ে কীভাবে নিজের নামের ভিডিও তৈরি করা যায় অথবা নিজের নামের লোগো তৈরি করা যায় খুব সুন্দরভাবে। তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর চলে গেলাম ক্যানভাতে, অথবা এখানে লিখে সার্চ করা যায় canva.com। canva.com এর পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ইন্টারফেসটি শো করার পর আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যাব কাস্টম সাইজে যাওয়ার পর এখানে লিখবো 1640, হাইট লিখবো 924। তো এটাকে আমরা রাখবো পিক্সেলে, পিএক্স। রাখার পর এখানে ক্লিক করব ক্রিয়েট নিউ ডিজাইন। এখানে ক্লিক করার পর আমাদের সামনে তো এমন ইন্টারফেস শো করবে। তো আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমরা এলিমেন্টসের উপর ক্লিক করে এখানে গিয়ে লিখব ব্যাকগ্রাউন্ড, যে কোনো ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে এখানে আসবে। তো আমি লিখলাম স্মোক ব্যাকগ্রাউন্ড, SMOKE, স্মোক ব্যাকগ্রাউন্ড। স্মোক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পর এখানে বিভিন্ন রকমের ফটো এবং ভিডিও দুটোটাই আসছে। এই যে ভিডিও, এখানে ফটো। তো আমি একটা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি। তো আমি গেলাম, তারপর এখান থেকে আমরা একটা ভিডিও নিব। তো এটা হচ্ছে 10 সেকেন্ড, এটা নিলাম। এটা নিয়ে এটার উপর ছেড়ে দেবো। ছাড়ার পর এটা ঠিকঠাক মতো ম্যাচিংটা করে এখন আমাদের যে কাজটি করতে হবে সে কাজটি হলো, আমরা এলিমেন্টসের উপর আবার ক্লিক করব। ক্লিক করে এখানে লিখব ফ্রেম। আপনি যে কোনো নামে ডিজাইন করতে পারবেন, যে কোনো নাম দিয়ে ফ্রেম লিখলেই সেই ইংলিশ ওয়ার্ডটা এখানে আসবে। তো আমি এখানে লিখলাম স্মোক, এস। তাহলে স্মোকের প্রথম শব্দ হচ্ছে এস ফ্রেম। ফ্রেম লিখে সার্চ করার পর এই যে এখানে এস ফ্রেম চলে আসছে। তো আমি ফ্রেমটা এখানে নিয়ে নিলাম। ফ্রেমটা আমি এখানে নিয়ে নিলাম, একটু ছোটো করে নিই। এস। পরবর্তীতে আমি আবার লিখলাম এম। সবগুলা সেমভাবে নিতে পারবেন, কোনো সমস্যা। SM O O K E। তো সুন্দর করে সাজানোর পর এগুলো আপনারা ফোন দিয়েও করতে পারবেন, পিসি দিয়েও করতে পারবেন, দুটো দিয়েই করতে পারবেন। তো স্মোক লেখার পর আমরা আবার এলিমেন্টসের উপর ক্লিক করে এটা কেটে দিয়ে লিখব স্মোক ব্যাকগ্রাউন্ড। এখানে ক্লিক করার পর আমরা যেটা নিয়েছিলাম ওইটার উপর ক্লিক করব। নিয়েছিলাম ওইটা একটা একটা করে একটা ফ্রেমের উপর ছেড়ে দেব। এখান থেকে টেনে এভাবে দূরে ছেড়ে দেব। তারপরে এটা ছেড়ে দেব, তারপরে এটা ছেড়ে দেব, এটা সেম, সবগুলো সেম। এখন আমরা যদি সবগুলোকে একটু পাশাপাশি দূরত্ব বজায় করতে চাই তাহলে
পিছনের ব্যাকগ্রাউন্ডটা মনে হয় হ্যাঁ হয়ে গেছে। আর যদি আমরা প্লে করি তাহলে এমনটা আসবে। যদি এখানে ভিডিওটা যাই, তাহলে এমনটা আসবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই নাইম ব্লগ বিডি চ্যানেলে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর এরকম ভিডিও যদি আরও চাই কমেন্টে জানাবেন। আশা করি ভালো কিছু উপহার দেব। ধন্যবাদ সবাইকে।